কোন পুজো মণ্ডপের কিরকম ছবি, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে সেই ছবি তুলে ধরবেন। অনুসুয়া দাশগুপ্ত হিন্দুস্তান পার্কের ছবি তুলে ধরবেন, মনামি রায় শিব মন্দিরের ছবি তুলে ধরবেন এবং পাশাপাশি আমাদের আরেক প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন শ্যামনগর থেকে। কিন্তু আমি শুরুতে অনুসুয়া এই কারণে তোমার কাছে যাব যে থিমের প্রতিযোগিতা, থিমের ভাবনা এবং মণ্ডপ সজ্জায় একে অপরকে টেক্কা দেওয়ার যে প্রতিযোগিতা চলে সেই তালিকায় নিঃসন্দেহে অন্যতম নাম হচ্ছে হিন্দুস্তান পার্ক। এবারে কি ভাবনা? একেবারেই শুভ্রজিৎ, হিন্দুস্তান পার্ক সর্বজনীন এবার দর্শনার্থীদের কিন্তু এক শৈল্পিক যাত্রা করাবে। হারিয়ে যাওয়া বাংলা এবং বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য, সেই লোকশিল্পকে ফিরে ফিরে দেখাবে। ৯৫ বছরে পা দিয়ে হিন্দুস্তান পার্ক সর্বজনীন তাদের থিম এবার লোকজ, যেখানে প্রত্যেকটি উপাদানে ফুটে উঠেছে কিন্তু গ্রাম বাংলার শিকড় এবং সংস্কৃতি। একেবারে দেখতে পাচ্ছ যে মাটি দিয়ে লেপা হচ্ছে পুরো মণ্ডপ, যেন ঠিক গ্রাম বাংলার কাঁচা বাড়ির আবহ এই শহরের বুকে, তিলোত্তমার বুকে তৈরি হয়েছে। কোনো আধুনিকতা বা ঝাঁ চকচকে সাজ কিন্তু নয়, বরং নৈসর্গিক মাটির গন্ধে মোড়া এক নিঃশব্দ সৌন্দর্য এখানে আসলে যেন দর্শনার্থীরা উপভোগ করতে পারছেন। একেবারে নজরকাড়া দিক হলো প্রতিমা দেখো, একেবারে যেন পুতুলের মতো। ঠিক বীরভূম বা শান্তিনিকেতনের পুতুল নাচের আদলে তৈরি হয়েছে যেন এক জীবন্ত শিল্প। দেবীর মুখাবয়ব, সেখানে সরলতা রয়েছে, পোশাকেও কিন্তু সেই লোকজ শিল্পের ছোঁয়া। ঠিক প্রতিমা যেন শিল্পেরই প্রতিমূর্তি। আর এই প্রতিমা এবং এই মণ্ডপ দর্শন করতে ষষ্ঠীর রাতে প্রচুর মানুষ এসেছেন। একদম অনুসুয়া, ঠিক যে কথা তুমি বলছো, এই প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে কাতারে কাতারে মানুষ ভিড় করছেন। হিন্দুস্তান পার্কের পুজো আপনাদের সামনে রেখেছে, আমাদের প্রতিনিধি তুলে ধরেছিলেন। অন্যান্য প্রতিনিধিদের কাছেও যাব, তবে এই মুহূর্তে একবার সুরুচি সংঘের ছবি আপনাদের সামনে রাখবো। সুরুচি সংঘের পুজোয় অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপের ছবি একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। আসুন এবারে হরিয়ানার ছবি দেখায়। হরিয়ানার পাঁচকুলায় পুজোর উদ্বোধন করলেন হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ। এবার আপনাদের সামনে তুলে ধরবো সল্টলেক ইসি ব্লকের পুজো মণ্ডপের ছবি। দেখেছেন, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। সল্টলেক ইসি ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর তাদের পুজোয় কিছু না কিছু অভিনবত্ব তারা হাজির করে। এবছর প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ, আর এবছর তাদের বিষয় ভাবনায় উঠে এসেছে নীর, অর্থাৎ জল, এবং এই জলের সংরক্ষণই কিন্তু গোটা পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে পাতকুয়া বানানোর যে সাইড ওয়েলগুলো রয়েছে এখানে, এবং মাটির হাঁড়ি থেকে শুরু করে এরকম বিভিন্ন জিনিস, এবং এখানেও দেখা যাচ্ছে যে কীভাবে জল পড়ছে, আবার সেই জলই কিন্তু এখন নতুন পদ্ধতির মাধ্যমে মোটরে করে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ জলের যাতে অপচয় না হয় সেই বিষয়ে কিন্তু বার্তা দিয়েছেন এখানকার পুজো উদ্যোক্তা। প্রচুর আলোর কাজ সাজি রয়েছে গোটা পূজা মণ্ডপ জুড়ে। মাতৃ প্রতিমা এখানেও কিন্তু একেবারে থিমের সঙ্গে সাজুজ্য রেখে, এবং সেই মাতৃ প্রতিমাতেও কিন্তু এই মুহূর্তে দেখছো যে ষষ্ঠীর যে বোধনের পুজোটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এবং পরবর্তী সময়ের যে পুজোগুলি সেগুলো বাকি রয়েছে সেগুলো হবে, সেই আচার পালন করা হবে। এবং গোটা পূজা মণ্ডপের ভেতর সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মাটির হাঁড়ি কলসি দিয়ে গোটা পূজা মণ্ডপের ভেতরটি সাজিয়ে তুলেছেন উদ্যোক্তারা। 49তম বর্ষ ইসি ব্লক এই রেসিডেন্ট অ্যাসোসিয়েশন তাদের পুজো প্রত্যেকবারই কিছু না কিছু চমক দেয়। হয়তো অনেক বড় পুজো তারা করেন না, কিন্তু যে পুজোই করেন তার মধ্যে একটা বার্তা থাকে। নির্মাণের জল, আমরা জল সংগ্রহণ করা এটা দেখাতে চাইছি।
কারণ অনেক জায়গায় আমরা জল অপচয় করি, সেইটা না করার জন্যই আমরা করেছি। এবং আদিমকালে এই ফ্রিজ বা এসি যেটা ছিল না, তারা এইরকম হাঁড়ি, পাতকুয়ো, কলসি এর মধ্যে জল সংগ্রহ করতো, সেটা দেখেছি। হয়তো পুজোর বাজেট খুব বেশি নয়, কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে কিন্তু নজর কেড়েছে ইসি ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশন। আমরা ভগবান শাহের সাথে অনেক বিশ্বাস, এবিপি আনন্দ, বিধাননগর। কলকাতার পুজো থেকে এবার সরাসরি জেলায় চলে যাব। জেলার সেরা পুজো এক নজরে।